নমস্কার বন্ধুরা, আমি তপতি বাঙালি রান্নাঘর থেকে আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো ফুলকপি রোস্ট। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ফুলকপি রোস্ট করা হবে, তাই এরকম মাঝারি সাইজের একটা ফুলকপি নিতে হবে। এখন আমি এই ফুলকপিটা আপনাদের কেটে দেখাবো। প্রথমে ফুলকপির ডাঁটিটা এইভাবে কেটে বাদ দিতে হবে, পাতাগুলো কাটতে হবে, আর ঠিক এইভাবে ফুলকপিগুলো কাটতে হবে বড় বড় সাইজে। প্রত্যেকটা পদের জন্য ভেজিটেবল কাটার একটা নিয়ম আছে। যেহেতু এটা আমি রোস্ট করব, তাই একটু বড় বড় সাইজে আমাকে কাটতে হবে। এইভাবে আমি কপিগুলো কেটে নেব, আর মাঝে থেকে একটু চিড়ে দেবো যাতে একটু মশলা টশলা ঢোকে। রোস্টের ফুলকপি বড় বড় হলে দেখতে ভালো হয়, না হলে ছোট হলে এগুলো গলে যাবে, ভালো লাগবে না। রোস্টের জন্য বড় বড় করে ফুলকপি কেটে নিলাম। মশলা হিসাবে নিলাম পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, গোটা জিরে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আর ঝালের জন্য নেব আমি কাঁচা লঙ্কা চেরা, গরম মশলা, ফেটানো দই, পোস্ত আর কাজু কিশমিশ ভেজাটা আমি পেস্ট করে নেবো। আর এদিকে আছে আদা ও রসুনের পেস্ট। আমার কপি ধোয়া কমপ্লিট হলো। আমি কড়াই এবারে এটাকে ভাপাতে দেব। জল দিলাম, জলটা গরম হবে, আর আমি এতে একটু নুন দিয়ে দেব। একটু নুন দিয়ে আমি কপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কেন নুন দিলে কপির মধ্যে যদি পোকা টোকা থাকে তাহলে বেরিয়ে যাবে, এবং কোনো নোংরা টোংরা যদি থেকে থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে। আমি কপিটা আগে থেকেই ধুয়ে নিয়েছি। হ্যাঁ, আমি এটা জাস্ট একটু ভাপিয়ে নেব। তো আমি ভাপাতে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। তো আমার কপিগুলো ভাপানো হয়ে গেছে। আমি এবারে এগুলো তুলে নেব, তুলে নিয়ে জল ঝারিয়ে রাখবো। আমি কিছুটা সাদা তেল দিলাম, দিয়ে এখানে পেঁয়াজ দিলাম। তেলের উপরে আমি পেঁয়াজটা দিয়ে এইভাবে আমি নেড়ে নিলাম। একটু আমি ফ্রাই করে নিলাম, কোনো রং আসেনি, আর কোনো রং যেন না আসে, ঠিক এইভাবে ভেজে নিতে হবে। নিয়ে এখানে আমি একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম, আর কিছু কাজু কিশমিশ আমি ভেজে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। ঝালের জন্য আমি 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে পেঁয়াজ কাজুগুলো সিদ্ধ হয়ে যায়। এবারে পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে, দেখছে জলটাও কমে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করব, আর এটা ঠান্ডা হলে আমি মিক্সিতে পেস্ট করে নেব। হয়ে গেছে। আমি এখানে 50 গ্রামের মতো সাদা তেল দিলাম। দিয়ে কপিগুলোকে আমি একটু হালকা ফ্রাই করে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। একটু হলুদ দিয়ে দিলাম, এবারে আমি কপিগুলোকে একটু ভেজে দিচ্ছি। দেখুন কীরকম লাল মতো হয়ে গেছে। এরকম গোল্ডেন কালার করে এগুলোকে একটু করে ভেজে তুলে নিতে হবে। আমার পেঁয়াজ, কাজু বাদাম, কিশমিশ এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এগুলো আমি গ্রাইন্ডারের মধ্যে নিয়ে আমি পেস্ট করে নেব। আর সঙ্গে আমি দিচ্ছি এই চামচের 2 চামচের মতো পোস্ত দিচ্ছি।
শ্যালো ফ্রাই করা হয়ে গেছে। এইবারে আমি এগুলোকে একটা জায়গায় তুলে নেব। আমি কপিগুলো তুলে নিলাম, আর এই একই কড়াতে আবার আমি একটু সাদা তেল দিলাম, আর সঙ্গে একটু বাটার দিলাম। বাটার আমার মেল্ট হয়ে গেছে। আমি এখানে দেব গরম মশলা, আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দেবো আমি 1 চামচ রসুন ও আদা বাটা। এইভাবে আমি নাড়তে থাকবো মিডিয়াম ফ্লেমে দিয়ে। এবারে মশলা থেকে একটা কাঁচা গন্ধ বেরিয়ে গেলে আমি এখানে দেবো 1/2 কাপের মতো ফেটানো দই। একটা মাঝারি সাইজের ফুলকপির জন্য 1/2 কাপ ফেটানো দই ঠিক আছে। আমাকে অনবরত নাড়তে হবে। এবারে কিছু মশলা আমি এখানে যোগ করছি। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কা। এবারে আমাকে ভালো করে কষতে হবে। এইভাবে কষতে কষতে যখন তেল ছেড়ে আসবে তখন আমি যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। তো আমি এখন পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিই। এইভাবে আমি নাড়তে থাকবো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু চিনি দেবেন। আমি এখানে একটু চিনি দিচ্ছি, আর একটু নুন দেবো, প্রয়োজন মতো একটু নুন দেবো। আমার মশলা কষা রেডি, গ্রেভি একদম তৈরি। দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি কাজু বাটা যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপরে কপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো আমার গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এইবারে আমি কপিগুলো দিয়ে দেবো। গ্যাসটা আমি মিডিয়ামে দিয়ে এটাকে আমি এখন কুক হতে দেবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এলাম, ঢাকা খুলছি। আমার রোস্ট একদম তৈরি, গ্রেভিটাও ঘন হয়ে গেছে। এইবারে আমি কমপ্লিটলি এতে একটু গরম মশলা দিয়ে দেব। আমার রোস্ট তৈরি। এবার আমি একটা পাত্রের মধ্যে এটা ঢেলে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে আমি আনতে পারি।